This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বেশি দিন আগেকার কথা নয়, সবেমাত্র এক বছর অতিক্রান্ত হয়েছে। 2024 সালের 30শে এপ্রিলের ঘটনা। একটি জনসভা থেকে তৎকালীন কংগ্রেসের, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি, তৎকালীন সাংসদ, যিনি আবারও ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সাংসদ হওয়ার জন্য, সেই অধীর চৌধুরী বক্তব্যের মাধ্যমে বলেছিলেন সিপিএম আর কংগ্রেস জোটকে জেতাতে হবে। যদি আমাদের ভালো না লাগে তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেয়া অনেক ভালো। বক্তা আমি নই, বক্তা অধীর রঞ্জন চৌধুরী, সেই দলের সাংসদ, সেই দলের রাজ্য সভাপতি, যেই দল বিজেপির ঘোষিত বিরোধী, যেই দলের নেতাকে অর্থাৎ রাহুল গান্ধীকে বিজেপি কদাকার ভাষায় আক্রমণ করে, সেই দলেরই তৎকালীন সাংসদ এবং একটি রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছিলেন যে কংগ্রেসকে ভোট না দিলে তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই, ভোট দিন বিজেপিকে। তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। অধীরের বক্তব্য শুনুন। বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। শুনলেন অধীর চৌধুরীর সেই বক্তব্য। মোটামুটি স্পষ্টত যে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী। তার কাছে দল আগে না, তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, তৃণমূল কংগ্রেসের পরাজয় সবার আগে। না হলে তিনি কখনোই বলতেন না যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তাই তৃণমূলের বদলে যদি বিজেপি জিততো, তিনি হারতেন ঠিক আছে, কিন্তু তৃণমূল জিতেছে, তার বদলে যদি বিজেপি জিততো তাহলে হয়তো তার দুঃখ ততটা বেশি লাগতো না যতটা কংগ্রেসের দুঃখ হতো বিজেপি জিতলে। তার থেকে হয়তো কম দুঃখী হতেন অধীর চৌধুরী। আর অধীর চৌধুরীর এরকম বিজেপি প্রেম মোটামুটি সর্বজন বিদিত। আর এই বিজেপি প্রেমের কথা সব থেকে ভালো জানেন অধীর চৌধুরীরই হয়তো লুকোনো বন্ধু শুভেন্দু অধিকারী। তাই এক বছর আগে অধীর চৌধুরী যেভাবে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন, ঠিক সেই আবেদনের প্রতিদান দিয়েছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ, 2025 সালে দাঁড়িয়ে, এক বছর বাদে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একদম সরাসরি অধীর চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন অধীর চৌধুরী একজন শক্তিশালী নেতা। কংগ্রেস চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। কংগ্রেস যদি চাইতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, তাহলে কখনোই অধীর চৌধুরীকে সভাপতির পদ থেকে সরাতো না। সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে কংগ্রেস তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে বন্ধুত্বের বার্তাই দিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার কারণ তার বন্ধু অধীর চৌধুরীকে সভাপতি থেকে সরিয়ে দেওয়ায় কংগ্রেসের অধীরপন্থীদের যা না দুঃখ হয়েছে, তার থেকে বেশি দুঃখ পেয়েছে শুভেন্দু, যিনি অধীরের লুকোনো বন্ধু। শুভেন্দু ঠিক কি বলেছে সেটি শুনি। মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ একদিকে অধীর চৌধুরী সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে দেখলাম, এক বছর আগের ঘটনা। আবার এক বছর পরে সেই শুভেন্দু অধিকারী বিজেপিকে ভোট দেওয়ার আবেদনের প্রতিদান হিসাবে অধীর চৌধুরীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আসলে এই দুজনেরই জ্বালা এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে এরা দুজনই ঈর্ষান্বিত।
কিন্তু এরা একটা প্রবাদ বাক্য ভুলে গেছে, শকুনের অভিশাপে গরু মরে না। এরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা প্রার্থনা করুক, কিন্তু সেই গুড়ে বাংলার জনগণ বারবার বালি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার শত কুৎসা, শত অপপ্রচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে ভোট যুদ্ধে জয়ী হয়েছে। 2026-এও তার অন্যতা হবে বলে মনে হচ্ছে না। অধীর চৌধুরীর দল কংগ্রেস, তার উচ্চ নেতৃত্ব রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব সর্বভারতীয় রাজনীতিতে কতটা সেটা বুঝতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটানোর চেষ্টা এই মুহূর্তে কংগ্রেসের কোনো কেন্দ্রীয় নেতৃত্বই করেন না, বরং ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বারবার বজায় থেকেছে। আর তার ফলেই এখন কংগ্রেসের মধ্যেও সাইড লাইন হয়ে পড়েছে অধীর চৌধুরী, গুরুত্ব হারাচ্ছে। এখন শুভেন্দুর প্রশংসার ফলে অধীর চৌধুরী কি বিজেপির দিকে পা বাড়িয়ে দিয়েছে? লুকোনো বন্ধুত্ব কি আগামী দিনে প্রকাশ্যে আসবে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই ঘোমটার নিচে খ্যামটা নাচা বা লুকোচুরি খেলা বা লুকোনো বন্ধুত্ব কত তাড়াতাড়ি প্রকাশ পাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।